দেখো আমি চলে এসেছি আজকে বোনের বাড়ি ষষ্ঠী খেতে। এই দেখো আমাকে এই লিপস্টিকটা পরে ভালো লাগছে, এত হাসাচ্ছে না আমার এই জ্যাঠার মেয়ে, মানে পুঙ্কি যাকে বলি, ও ভীষণ দুষ্টু। আমি প্রথমে ওদের বাড়ি গেছিলাম, তারপরে ওকে নিয়ে এসেছি একসাথে। ও বলছে দিদি তুই তো সবসময় লাল পরিস, সেটা পরে দেখ। আর ও আমাকে আজকে দেখো, আর শুধু বলবে তোকে খুব সুন্দর লাগে দিদি, তোকে খুব সুন্দর তুলে দেবে আমাকে সবসময়। চলো তোমাদের আমি দেখ। এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে, চিকেন রেজালা হবে। প্রথমেই বলি আমাদের কিন্তু ষষ্ঠী নেই, আমরা আনন্দ করে ষষ্ঠীটা পালন করি, যেহেতু সবাই করে। তুমি এসছো বলে বিরিয়ানি রান্না করছি, দেখেছো? আর পুঙ্কি তুমি আমাকে কি করো? আর এই দেখো এখানে মটন কষাচ্ছে, এই প্রেশারে সিটি মেরে নিয়েছে। আর এই দেখো অনেক দিন পর এসেছি বলে বোনের মেয়েটা আমাকে খুব আদর করছে, আমিও বোনের মেয়েটাকে আদর করলাম। আর এদিকে মোটামুটি অনেকটাই হয়ে এসেছে। আর এখানে এই যে বিরিয়ানির ভাতটা বসে গেছে। আমার বদ্দি অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছে, ওর জন্য আমরা এই খুশিতে বিরিয়ানি বানাচ্ছি। আপনারাও যদি খেতে চাইছেন চলে আসুন প্লিজ। এবছর আমাদের ষষ্ঠীটা একটু স্পেশাল, যেহেতু ষষ্ঠীতে সবাই যায় বাপের বাড়ি, আর আমরা বোনেরা মিলে ঠিক করেছিলাম এবার আমরা বাপের বাড়ি না গিয়ে বোনের বাড়িতে আনন্দ করব। দেখো সময় তো কেউ পায় না, তাই সময়টাকে নিজেকে বার করে নিতে হয়। আর একদমই কেউ কারোর বাড়ি যাওয়াও হয় না, সবার ছেলেমেয়ের পড়াশোনা স্কুল আছে। ওই জন্য আমরা মনে করলাম ষষ্ঠীর দিন এবার আমরা সবাই মিলে এইভাবে আনন্দ করব। তা জ্যাঠার বড় মেয়ের বাড়ি গেছিলাম, মানে গুড়িয়ার বাড়ি, খুব মজা হয়েছে। আর এদিকে যে ভাতটা নামিয়ে আর বিরিয়ানির হাঁড়িতেই তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে তুলে নিয়ে ওর মধ্যে মটন কষিয়ে নিয়েছে ভালো করে, একটু বেশি করে না কষালে মটন তো সেদ্ধ হতে দেরি হয়। আর দেখো এদিকে মোটামুটি কমপ্লিট, নামাও, হালকা সিমে এবার বসিয়ে দেবো, নামানোও হয়ে গেছে। আর এদিকে বাচ্চা কাচ্চারা খাচ্ছে, তা আমি খেতে বসেছিলাম, আমার মনে ছিল না তোমাদের কথা। এই দেখো আজকে এইভাবেই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।